দেশে ফিরে আসার জন্য সুন্দর একটা অনুষ্ঠান করার তৌফিক আল্লাহ দিলেন। সেই জন্য তার দরবারে প্রাণ খুলে শুকর আদা করি, বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকর আদা করি যে আল্লাহ রাব্বুল আলামিন মোহতারাম আমিরে জামাতের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত ইসলাম ফিরে আনার জন্য, বাংলাদেশে ব্রিটিশ আমলের সেই যে নষ্ট ইসলাম, শিরক এবং বেদাতে ভরা ইসলাম ছিল, সেই ইসলামকে বাদ দিয়ে শিরক এবং বেদাত বিমুক্ত ইসলাম বাংলাদেশের মানুষকে উপহার দেওয়ার জন্য বাংলাদেশে প্রায় 450 মসজিদ, 10টা মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন কমপ্লেক্স তৈরি করেছিলেন। উদ্দেশ্য ছিল বাংলার মানুষকে প্রকৃত পক্ষে ইসলাম শিক্ষা দিয়ে এই বাংলার ভূমিকে শান্ত শিষ্টভাবে এই সোনার বাংলা করার পরিকল্পনা হাতে নিয়েছিলেন যে আমিরে জামাত। সেইটা নষ্ট করে দেওয়ার জন্য কিছু কুচক্রী মহল কাজ করেছিল, শয়তান কাজ করেছিল। তাদের হাত থেকে উদ্ধার করে এই শিমুলবাড়ির এই মাদ্রাসায় আজকে আমরা সুষ্ঠুভাবে যে সভা করতে পারছি, বসার ব্যবস্থা করছি, যে আল্লাহ সহযোগিতা করলেন, যে আল্লাহ ব্যবস্থা করে দিলেন, সেই জন্য তার দরবারে প্রাণ খুলে আবারও শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার বারগাহে আমরা তাকে সালাম জানাই যে নবীর তরিকা মোতাবেক আমরা চলার জন্য, যার দিক নির্দেশনা, যার দেখানো পথ আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি এনে দেবে, সেই নবীর উপরে আমরা সালাম পেট করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সময় নেব না, অন্য দিন আসলে, প্রশিক্ষণে আসলে বিস্তারিত কথা বলবো। আমি মোহতারাম আমিরে জামাতের তখন থেকে একটি চিঠি তা পাঠ করে শুনে আমি শেষ করব। তার আগে বলছি, মোহতারাম আমিরে জামাত এই বাংলার আহলে হাদিসদেরকে প্রকৃত আহলে হাদিস তৈরি করার জন্য, আমি একজন আহলে হাদিস ঘরের সন্তান। আমার বাড়ি সিরাজগঞ্জ কামারখন্দ আলিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা তৈরি করেছিলেন মরহুম মাগফুর আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব। আমার আব্বা আহলে হাদিস, আমাদের বংশধর আহলে হাদিস। তখনও দেখেছি এই আহলে হাদিসরাও বেদাত করত। আহলে হাদিসদের মধ্যেও বেদাত ছিল, আহলে হাদিসদের মধ্যেও শিরক ছিল। সেই শিরক বিমুক্ত আহলে হাদিসদের যে বেদাত ছিল, শিরক ছিল, বিমুক্ত করে প্রকৃত আহলে হাদিস করার জন্য এবং অন্যান্য লোকদের প্রকৃত ইসলামের পথে ফিরে আনার জন্য মোহতারাম আমিরে জামাতের ছিল একদম প্রচেষ্টা। সেই প্রচেষ্টার পথ ধরে তিনি বাংলার দুর্দশাগ্রস্ত এবং বিশেষ করে এই আপনাদের উত্তর অঞ্চলের মঙ্গা পীড়িত এলাকার জন্য তিনি বাইরের সাহায্য নিয়ে ট্রাস্ট গঠন করেন। 6 সদস্যের একটা ট্রাস্ট তো করলেন, তাওহীদ ট্রাস্ট। পরবর্তীতে সেই ট্রাস্টে নিয়োগ করলেন আমাদের এই মাদ্রাসা যিনি জোরপূর্বক দখল করে রেখেছিলেন তাকে। মোহতারাম আমিরে জামাতের সেই সময়ের বর্ণনাটি আপনারা একটু শোনেন, সবাই চুপ করবেন। চিঠিটা লেখা 30/6/2001 কেন্দ্রীয় মজলিসে আমেলা ও মজলিস শুরার সম্মানিত সদস্যবিন্দু, আমি সংগঠনের বৃহত্তর স্বার্থে জরুরি অবস্থার প্রেক্ষিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বর্তমান গঠনতন্ত্রের ৯-১ ধারায় অনুযায়ী তৎকালীন সিদ্ধান্ত গ্রহণ করে 23/6/1 শনিবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রেজাউল করিমকে সংগঠনের সকল পর্যায়ের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি এবং এক্ষুনি তা অনুমোদনের জন্য আপনাদের খেদমতে পেশ করছি। আমি কেন দ্রুত এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম তার কারণসমূহ নিম্নরূপ। জনাব রেজাউল করিম জামাত ইসলামী থেকে এসে আমাদের সংগঠনে প্রবেশ করার বছর 2-1 পর থেকেই তার মধ্যে পরস্পরের ব্যাপারে অহেতুক ধারণা সৃষ্টি ও গ্রুপিংয়ের দোষ দেখা দেয়। সে কারণে আহলে হাদিস যুব সংঘের ছেলেরা প্রথম থেকেই তার উপরে নারাজ ছিল।
ট্রাস্টি হওয়ার পর উত্তরাঞ্চলে বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা পূর্ব, গাইবান্ধা পশ্চিম, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর পূর্ব, পরে দিনাজপুর পশ্চিম, ঠাকুরগাঁও, লালমনিরহাট, জামালপুর, টাঙ্গাইল সহ 15টি সাংগঠনিক জেলার বিশাল এলাকা জুড়ে তার মাধ্যমে তাওহীদ ট্রাস্টের সমাজ কল্যাণমূলক কার্যাদি সম্পাদন করা হয়। তাকে একটি হোন্ডা, একটি মাইক্রোবাস ও একটি অফিস ও টেলিফোন দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই তার বিরুদ্ধে লিখিতভাবে বিভিন্ন জেলা থেকে অভিযোগ কেন্দ্রে আসতে থাকে। অভিযোগসমূহ তদন্তের জন্য একাধিকবার সাব কমিটি বগুড়ায় গমন করে এবং মীমাংসার জন্য চেষ্টা করে। অবশেষে কয়েক লাখ টাকা ব্যয়ে বগুড়া শহরে 10 শতক জমি কিনে 4 কামরা বিশিষ্ট নিজস্ব বাড়ি করার অভিযোগ আসলে আমি তার নিকটে এর হিসাব জানতে চাই। তিনি কিছুদিন পরে ক্ষুদ্র ভাষায় লিখিত একটি পত্র দীর্ঘ হিসাব 14/10/99 তারিখে লিখিতভাবে আমাকে পাঠান। সেখানে তার মামার নিকট থেকে 1,18,000 টাকা, বোনের নিকট থেকে 1,25,000 টাকা আর অন্যান্যদের কাছ থেকে ধার করে ঋণ করে এটা করেছেন জানান। পরে খোঁজ নিয়ে দেখা গেল কারোর কাছ থেকেই কোনো ঋণ তারা নেয় নাই। পরে আমার এই হিসাব চাওয়ার জন্য তিনি আমার প্রতি ক্ষুব্ধ হন এবং ট্রাস্টিদেরকে একমত করতে থাকেন। এখানে আরও বর্ণনায় যে ট্রাস্টের কাজ যখন যাদের দেওয়া হয়েছিল, 7 সদস্যের ট্রাস্টি ছিল, যাদের হাতে যে কাজটাই দেওয়া হতো সেই কাজটাতেই আমানতের খেয়ানত সেখানে ধরা পড়ল। ফলে এই হাতুরাস বললেন যে এই ট্রাস্টিদের বাদ দিয়ে আপনারা নতুন ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করুন। যদি ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করেন তবে আমরা আপনাদেরকে এই ট্রাস্টের কাজ দেব, আর নইলে যেভাবে ধরা পড়েছে বলতে গেলে অনেকেই মারা গেছে, অনেকেই তাদের নামে হয়ে যায়, আল্লাহ তাদের মাফ করুক। কোনো কোনো জায়গায় 13 লক্ষ টাকা দেওয়া দেখা গেছে 2 লক্ষ টাকার কাজ করে কাজ শেষ। এই যে লালমনিরহাটে কেউ থাকলে এক্ষুনি লালমনিরহাটের ছাদ হওয়ার সাথে সাথেই মসজিদ দিয়ে ছাদ দিয়ে পানি পড়ে। মোহতারাম আমিরে জামাত আমাকে এবং খুলনার বাউবাইকে তদন্তে পাঠান। আল্লাহর কি কাম, ওই দিনকে সন্ধ্যায় পৌঁছানোর সাথে সাথেই বৃষ্টি হলো, আর বৃষ্টিতে দেখা গেল মসজিদের ছাদ দিয়ে টস টস করে পানি পড়ছে। আমরা আমিরে জামাতের কাছে রিপোর্ট দিলাম। আমিরে জামাত এই বিভিন্ন রিপোর্টের কারণে এই যে আল্লাহর দেওয়া টাকা আল্লাহর ঘরে ব্যয় হবে, এইগুলো নিজেদের ব্যক্তিগত স্বার্থে যারা মেরে খায় সেখানে আমিরে জামাতের কোনো সহযোগিতা নাই। আমিরে জামাত তাই কঠোর হস্তে তৎক্ষণিক তাকে বহিষ্কার করে। এই বহিষ্কারের সহ্য করতে না পেরে তিনি ট্রাস্টিদেরকে একমত করে আমিরে জামাতকে এই বহিষ্কার করার চেষ্টা করেন। তখনই এবং আমিরে জামাতকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য, এমনকি তাকে হত্যা করার জন্য এই জিএমবির কেসও তিনি লাগিয়ে দেন। যখন আমরা রিমান্ডে যাই তখন তার লিখিত কাগজ আমাদের হাতে দেয়, এই যে দেখেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ কে কে দিয়েছে। মোহতারাম আমিরে জামাত ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে বিচার চেয়েছিলেন। জেলখানায় যে বড় বড় লোকেরা ছিল, বড় অনেকে বলেছিল যে একটা কিছু করা যাক। মোহতারাম আমিরে জামাত বলেছিলেন, নুরুল ইসলাম কখনো তোমরা এইদিকে তাকানো, ছেলেদের খাওয়ার জন্যই হয়েছে, খাওয়ার জন্য হয়েছে, খাওয়ার দিচ্ছে। নুরুল ইসলাম আল্লাহর কাছে সাহায্য চাও, ইনশাল্লাহ আল্লাহ সহযোগিতা করবে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা ভাই রেজাউল করিমের কাছে আমাদের আবেদন, ভাই জাহাবার হয়ে গেছে, আপনি আপনার পুণ্য নিয়ে থাকবেন, আমরা আমাদের পুণ্য নিয়ে থাকবেন। আপনার সাথে একই সাথে কাজ করেছি, আসুন অতীত ভুলে যাই, আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাই, আমরা নেককারজনক অবস্থা ভুলে যাই। আসুন আমরা এক হয়ে কাজ করি। আপনি তওবা পড়ুন, আমরাও তওবা পড়ি, একসাথে আমরা আবার মিলে ঝিলে কাজ করি, হিংসা বিদ্বেষ ভুলে যাই। আপনি কি কৈফিয়ত দিবেন যে বাংলার এই 18 কোটি মানুষের সম্পদ বিক্রি করে মামলার কাছে ক্ষয় করছেন? আল্লাহর কাছে কি করে কৈফিয়ত দিবেন? আমি সেটাই বলছিলাম, যেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবেন, সেদিন আল্লাহ আপনার হাতে আমলনামা দিবে, তখন কি জবাব দিবেন? ছোট বড় সব গুনাহ সেদিন আপনার সামনে হাজির হয়ে যাবে। আসুন সেই দিনকে ভয় করি, ভয় করে আমাদের এই আমিরে জামাতের প্রতিষ্ঠানটা যাতে নির্বিঘ্নে চলতে পারে, এই জন্য আপনার কাছে আমরাও সহযোগিতা চাই। যেদিন বন্ধ ছিল এর পাপ আল্লাহ যেন আপনাকে মুক্ত করে দেন। আমরা চাই আপনি আর হিংসা করবেন না,
আপনারা আমাদের উপরে জুলুম করবেন না। আমরা জুলুমের শেষ সীমানায়, মাজলুমের শেষ সীমানায় পৌঁছে গেছি। আল্লাহ শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চা, আমাদের এই মাদ্রাসার যারা লেখাপড়া করতে পারে নাই, ভাইয়ের কাছে শুনলাম যে এখানকার আমি ছাত্র, এতদিন চললে কত বড় বড় আলেম হতো, সেই আলেমগুলো ধর থেকে আপনি বঞ্চিত রেখেছেন। আসুন হিংসা না করে আবার এই মাদ্রাসা যাতে সুন্দরভাবে চলে সেই পরিকল্পনা আমরা হাতে নেই। আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড চালু হয়ে গেছে। এই শিক্ষা বোর্ডের অধীনেই এই মাদ্রাসা চলবে ইনশাআল্লাহুল আজিজ। এখান থেকে শিক্ষক আসবে, এখান থেকে সব রকমের ব্যবস্থা হবে। আপনারা সহযোগিতা করবেন। শিমুলবাড়ি ছোট্ট বড় ভাই বোনেদের কাছে আমাদের আবেদন রইল, মোহতারাম আমিরে জামাত আপনাদের প্রতিষ্ঠিত করার জন্য, আপনাদের সুন্দর ব্যবস্থার জন্য সব রকমের ব্যবস্থা করেছিলেন। হাসপাতাল আজকে চালু থাকলে এখানে MBBS ডাক্তাররা বসতো, সেখানে আপনারা বিনা পয়সায় খেদমত পেতেন, সেটাও বন্ধ হয়ে গেছে। এই প্রতিষ্ঠান চালু থাকলে এখানে বড় বড় আলেম হতো, সেটাও বন্ধ হয়ে গেছে। এইভাবে ওই যে আমাদের জয়পুরহাটের কত বিঘা জমি, 22 বিঘা জমি বিক্রি হয়ে গেছে, সেখানে বড় প্রতিষ্ঠান হতো, এই সবগুলো হতো, এটা বন্ধ হয়ে গেছে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো, আসুন আল্লাহ তাকে সুমতি দিক, তাকে আবার তওবা তিল্লা করে ফিরে আনুক এবং আমাদের সাথে কাজ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আপনারা শয়তানের অসওয়াসায় পড়বেন না। আল্লাহ বললেন লা তাত্তাবিউ খুতুওয়াতুশ শয়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু কানা আদুব্বাম মুবিন, তিনি তোমাদের প্রকাশ্য শত্রু। আপনি তো বুঝতে পারছেন। সুতরাং আপনাদের কাছে আবেদন রইল, আর শয়তানি প্রলোভনে না পড়ে আমরা এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহুল আজিজ। এই মাদ্রাসা আগামী জানুয়ারির থেকে ডিসেম্বর থেকে প্রচারণা চলবে, ছাত্র ভর্তি আরম্ভ হবে, জানুয়ারির থেকে চলতে থাকবে। মাদ্রাসা বোর্ড এবং আমাদের শিক্ষা বোর্ডের যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত মোতাবেক মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। তবে আমাদের রাজশাহী নয়দাপাড়া মাদ্রাসার সিলেবাসে এটা চলবে। এখান থেকেই লেখাপড়া শিখে একদিন ছেলেরা মদিনায় যাবে, অন্যান্য দেশে শিক্ষা গ্রহণ করার জন্য যাবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করুন। আজকে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে শিমুলবাড়ি আবহাওয়ার জন্য সাধারণ করে মা বোনদেরও ধন্যবাদ জানাচ্ছি, যাদের সহযোগিতায় আজকের এই কল্যাণকর জিনিস আবার নতুনভাবে প্রতিষ্ঠিত হলো। আল্লাহ এটাকে সাদকায়ে জারিয়া হিসাবে তাদের নাজাতের উছিলা করে দাও। যাদের উছিলায় এই প্রতিষ্ঠানটা হয়েছিল অনেকেই নাই। মৌলানা আব্দুর রহমান সাহেব, তার বাসায় আমরা এসে উঠতাম, তিনি আজকে নাই। বড় বড় আলেমরা এখানে ছিল, তারাও নাই, তারা মরে গেছে, তারা কবরে গেছে। আমরা তাদের জন্য দোয়া করি। এলাকার যত আলেম, যত মুরব্বীরা ছিলেন, যারা মৃত্যুবরণ করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিন। রব্বানা ইগফির লাহুম ওয়ারহামহুম, সবাই আমিন। ওয়াফু আনহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসসি মাদখালাহুম ওয়াকসিলহুম বিল মাই ওয়াসসালজাল বারদি ওয়াইযহুম মিন আযাবিল কবর আযাবিন নার, সবাই আমিন। হে আল্লাহ, যে যুবকরা আমাদের এই কাজে সহযোগিতা করেছে, তাদের যুবকত্বের এই তরুণ যৌবনটাকে ইসলামের পথে ব্যয় করার ব্যবস্থা করে দিন। যে মুরব্বীরা দোয়া করে আমাদের সহযোগিতা করেছে, আল্লাহ এই মুরব্বীদের গুনাহ খাতা ক্ষমা করে দিন। তাদের বৃদ্ধ অবস্থায় যে অসুস্থতা আছে, সে অসুস্থতা দূর করে দিন, তাদেরকে সুস্থভাবে ফিরে আনুন। হে আল্লাহ, যে দায়িত্বশীলদের অক্লান্ত সাধনায় পরিশ্রমে এই প্রতিষ্ঠান পুনরুদ্ধার হলো, আমরা দোয়া করি আল্লাহ তাদের মধ্যে তুমি হিকমত বজায় রাখার তৌফিক দান করো, ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আপনাদেরকে ধৈর্য ধারণ করে এই সোনার বাংলাকে সোনার মতো করে গড়ার জন্য আমরা আবেদন রাখছি। মোহতারাম আমিরে জামাত ঘোষণা দিয়েছেন, হিংসা নয়, বিদ্বেষ নয়, আসুন সবাই মিলে আমরা এই বাংলাদেশ গড়ি। আসুন আমরা